হাউ টু ক্র্যাক ডাব্লিউপি এসএসসি জিডি কেপি অ্যান্ড আর্মি এক্সাম। তো হ্যালো এভরিওয়ান, আমি ডিসকাস করবো আজ আমি ওই স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করবো যে স্ট্র্যাটেজি ফলো করে আমি ডাব্লিউপি কনস্টেবল এক্সাম ক্র্যাক করেছি ফার্স্ট অ্যাটেম্পটে। আর আমি তোমাদের এটাও বলে দিই যে 2023 এসএসসি জিডিতে আমার একটা খুব ভালো মার্কস ছিল, যেটা ফাইনাল কাট অফ গেছে তার থেকে অনেক বেশি। কিন্তু আমি মেডিকেল করাতে যাইনি, ফিজিক্যাল কমপ্লিট করার পর মেডিকেল করাতে যাইনি, কারণ অলরেডি তখন আমার সিলেকশন হয়ে গেছিলো, ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট বেরিয়ে গেছিলো। আর যদি আমি মেডিকেল করাতে যেতাম হয়তো আমার জন্য অন্য একটা ছেলে চাকরি পেতো না, যার হয়তো চাকরি সত্যি খুব প্রয়োজন ছিল। তো আসি আজকের মেন টপিকে, আমি কোন কোন স্ট্র্যাটেজি ফলো করে এক্সাম ক্র্যাক করেছিলাম। ফার্স্ট, ফেস দ্য রিয়ালিটি। তো আমার যদি জানা থাকে এই দিনে আমার এক্সাম, তো আমি তাহলে কিসের ওয়েট করছি? আমার সবার প্রথম কাজ হলো গিয়ে আমি যেই এক্সামকে টার্গেট করছি, যেই এক্সামের প্রিপারেশন করবো, সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার মক দিয়ে একবার নিজেকে চেক করে নেবো যে আমি কোন জায়গা থেকে নিজেকে স্টার্ট করছি, আর আমাকে ফাইনাল কাট অফ পর্যন্ত পৌঁছতে গেলে কতটা জার্নি কভার করতে হবে। তো তুমিও গিয়ে গুগল করো আর ফার্স্ট আগে নিজেকে চেক করো। অনেক ওয়েবসাইট আছে যেগুলো তোমাকে ফ্রিতে মক টেস্ট অ্যাভেলেবেল করিয়ে দেবে, যেমন ক্র্যাক ইউ, টেক্সটবুক, অলিওয়ার্ড। এইখান থেকে গিয়ে তোমরা ফ্রিতে মক টেস্ট লাগিয়ে নিজেকে চেক করতে পারো। তো এইখানে গিয়ে তোমাকে আগে চেক করতে হবে নিজেকে যে তুমি এখন কোথায় আছো আর তোমাকে কোথায় পৌঁছতে হবে ফার্স্ট ফাইনাল কাট অফ পর্যন্ত। তো নেক্সট এটা চেক করতে হবে যে আমার কাছে আর কতটা টাইম আছে, আর আমাকে নেক্সট কতটা আরও মার্কস গেইন করতে হবে, সেই হিসেবে নিজের টাইমটাকে ডিভাইড করতে হবে যে আমি এই মাসে এত মার্কস পর্যন্ত গেইন করব, বা নেক্সট মান্থে আরও 10 নম্বর গেইন করব। তো এটা ভেবো না যে তোমার নেক্সট মান্থে 10 মার্কস গেইন হয়েই যাবে। এই গ্রাফ কখনো আপে যাবে না, এই গ্রাফ কার্ভ, এটা আপ অ্যান্ড ডাউন হতে থাকবে, কিন্তু এটাতে ডিমোটিভেট হওয়ার কোনো ব্যাপার নেই। এটা সিস্টেমটাই এরকম যে তুমি ভেবো না আজ হয়তো 5 মার্কস বেড়েছে মানে কাল তোমার আরও 5 মার্কস এক্সট্রা বেড়ে যাবে, 10 হয়ে যাবে, পরশু আরও 5 মার্কস। কখনো সম্ভব না, এটা হয় না। গ্রাফ আপ অ্যান্ড ডাউন হতে থাকে। আর আর প্রিভিয়াস ইয়ার হলো গিয়ে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা রিসোর্স ফর অ্যানি কম্পিটিটিভ এক্সাম। আমি আমার প্রিপারেশান জার্নির সময় প্রত্যেক সপ্তাহে একটা করে মক টেস্ট লাগাতাম, এই কারণেই যে আগের সপ্তাহ থেকে কি এই সপ্তাহে কোনো কিছু আপডেট হয়েছে, কোনো কিছু এক্সট্রা মার্কস আসছে আমার, শুধু এইটা চেক করার জন্য প্রিভিয়াস ইয়ার মক টেস্ট লাগাতাম। তো তোমরাও চেষ্টা করবে যে প্রত্যেক সপ্তাহে একটা করে প্রিভিয়াস ইয়ার মক টেস্ট লাগানোর, কারণ প্রিভিয়াস ইয়ার মক টেস্ট খুবই একটা, কারণ অনেক সময় কোশ্চেন রিপিট হয়, তো তোমরা ওখান থেকে কিছু কোশ্চেনও পেয়ে যাবে যেটা হয়তো, এটা এমন না যে তোমার আসবেই, নসিবের ওপর হতেও পারে। তো যাই হোক, এইভাবেই তোমাকে লেগে থাকতে হবে। আর এই গ্রাফ কখনো আপে যাবে না, আপ অ্যান্ড ডাউন হতে থাকবে, কিন্তু তোমাকে। তো এর থেকেই কানেক্ট হয় সেকেন্ড পয়েন্ট, কনসিস্টেন্সি। তো যখন আমরা প্রিপারেশান শুরু করি তখন আমাদের মোটিভেশন থাকে পুরো পিক লেভেলে। হয়তো আমরা শুরুতে 12-15 ঘন্টাও পড়াশোনা করি, কিন্তু ওটা 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ 2 মাস পর সেটা ডাউন হয়ে যায়। এই ডাউন হয়ে যাওয়ার টাইমে যদি তুমি ছেড়ে দাও তাহলে সব গেল। তোমাকে ওই টাইমটা ধরে রাখতে হবে, ওই টাইমে কখনোই ছাড়লে হবে না। কেননা এটা কোনো শর্ট রেস না। ইন্ডিয়ার প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামই হচ্ছে কি একটা ম্যারাথন, যেখানে 10 থেকে 15 লাখ লোক অ্যাটেম্প্ট করে। তো তুমি যদি শর্ট রেস হিসেবে নিয়ে নাও তাহলে হবে না, এটাকে ম্যারাথন হিসেবে নিতে হবে। ধীরে 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 এটার গ্রাফ উঠবে। তোমাকে প্রত্যেক দিন লেগে থাকতে হবে তোমার ক্যাপাবিলিটির হিসাবে। তো যখনই পড়াশোনা করবে নিজের ফোনটাকে চেষ্টা করবে যে 3-4 ঘন্টার জন্য সুইচ অফ রেখে দেওয়ার জন্য। তো শুরুতে তোমার মনে হবে যে কোনো নোটিফিকেশান মিস হয়ে যাবে, বা কেউ মেসেজ করবে সেটা রিপ্লাই করা হবে না, বা দুনিয়া এদিক ওদিক হয়ে যাবে যদি আমি 3-4 ঘন্টার জন্য ফোনটা সুইচ অফ করি। কিন্তু ভাই ট্রাস্ট মি, নাথিং ইজ গোয়িং টু বি চেঞ্জ ফর ইয়োর মোবাইল সুইচ অফ। আর যেটা আমি প্রথমেই বললাম যে কনসিস্টেন্সিতে লেগে থাকতে হবে, কারণ এই জার্নিটা হচ্ছে কি একটা কার্ভ, আর এই কার্ভেই তোমাকে লেগে থাকতে হবে। এবার আসি থার্ড পয়েন্টে। থার্ড পয়েন্ট হলো কি যে তুমি তোমার স্ট্রং পয়েন্ট আর উইক পয়েন্টটা দেখো। হতে পারে কম্পিটিটিভ অ্যাপটিটিউডে তোমার স্ট্রং, জিআই স্ট্রং, কিন্তু জিকে পুরো একদম লবডঙ্কা। তারপর হচ্ছে গিয়ে হতে পারে তোমার ইংলিশও লবডঙ্কা। তো তোমাকে কি করতে হবে যে প্রত্যেকটা সাবজেক্টকে একই সাথে নিয়ে চলতে হবে। হ্যাঁ, তার মানে এই না যে প্রত্যেকটা সাবজেক্টে তুমি সমান মার্কস আনতে পারবে, সেটা সম্ভব না। তোমার যেই দুটোতে স্ট্রং বা যেই তিনটেতে স্ট্রং সেখানে হয়তো ভালো মার্কস আসবে। কোনো কিছু হয়তো ম্যাথে তোমার 25-এ হয়তো 20-22 আসলো, জিআইয়ে 25-এ হয়তো এরকম সেম 20-22 আসছে, ইংলিশেও মোটামুটি ধরো ভালো একটা মার্কস আসছে, কিন্তু হয়তো তোমার এমন হতে পারে যে জিকেতে তুমি 25 হয়তো 2 পাচ্ছ। 2 পেলে চলবে না, ওখানে তোমাকে মোটামুটি একটা মার্কস আনতে হবে যেখানে ওভারঅল তোমার একটা ভালো মার্কস দাঁড়ায়। এবার ওখানে যদি একদমই ডাউন চলে যায় তার মানে 25-এ 25, 23 নাম্বার পুরো ওখান থেকেই গায়েব।
বুঝতে পারছো কতটা ইফেক্ট করতে পারে সেখানে। তো তোমাকে কি করতে হবে, সেই জায়গায় একটু এফোর্ট লাগাতে হবে যাতে সেই 2টা 25-এর 2টা অন্তত মোটামুটি 10-এ এসে পৌঁছায়, মিনিমাম অন্তত 10-এ এসে পৌঁছায়। আর তার থেকে বেশি গেলে তো অবশ্যই ভালো, কিন্তু মিনিমাম 10-এ এসে পৌঁছায়, সেটা তোমাকে ধ্যান রাখতে হবে। তাহলে কী হবে না, ওভারঅল তোমার একটা ভালো মার্কস দাঁড়িয়ে তোমার কাট অফটা ক্লিয়ার হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকবে। আর আসি লাস্ট পয়েন্ট, ফোর্থ, ট্রিট অ্যান এক্সাম লাইক অ্যান এক্সাম। এটা শুধুমাত্র একটা এক্সাম, এটা তোমার লাইফ না যে তুমি এই এক্সামটা যদি ক্র্যাক না করতে পারো তোমার জীবন শেষ, এরকম না ভাই। ভগবান হয়তো এর থেকে ভালো কিছু তোমার জন্য সেট করে রেখেছে। আমি দেখেছি অনেক বয়স একদম শেষ, হয়তো এক্সামের হয়তো লাস্ট বয়স 1 বছর 1.5 বছর 2 বছর আছে, তারা এখনও ওর পেছনে লেগে আছে। আর লেগে আছে মানে এই না যে এটা খারাপ জিনিস না, লেগে থাকাটা ভালো, কিন্তু তখনই ভালো যখন তোমার হয়তো আগের বছর হয়তো তুমি কিছু একটা একদম ফাইনাল কাট অফে গিয়ে ফেল করেছো 1-2 এর জন্য, বা কিছু সিলি পয়েন্টে একদম ছোট্ট একটা জিনিস ভুলের জন্য হয়তো তোমার হয়নি, সেই জায়গায় যদি তুমি লেগে আছো তাহলে ঠিক আছে। কিন্তু একদম তোমার লাস্ট বয়স, অথচ তুমি আগের বছরও ফেল করেছো এই কারণেই যে হয়তো তুমি ফার্স্ট স্টেপে গিয়েই ফেল করে গেছো। হয়তো প্রত্যেকটা পরীক্ষার হয়তো তোমরা জানো যে 4-5টা স্টেপ থাকে, হয়তো তুমি ফার্স্ট স্টেপেই ফেল করছো প্রত্যেকবার, তারপরে তুমি লেগে আছো যে না আমার এটাই দরকার। তাহলে আমি বলবো যে এখান থেকে সরে যাও, তুমি সরে অন্য কোনো রাস্তা দেখো, হয়তো ভগবান তোমার জন্য এর থেকে ভালো কিছু সেট করে রেখেছে। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই, থ্যাংক ইউ। আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে প্রত্যেকটা ভিডিও তোমাদের মোটিভেশন, আর তোমরা কী করে খুব ইজিলি এক্সাম ক্র্যাক করতে পারবে সেই বিষয়ে ভিডিও বানানো হয়, ওগুলো চেক করতে পারো, আগে গিয়ে দেখতে পারো। তো থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।